বিচার দাবি করেছেন। কিসের বিচার? গোলাম আজম রাজাকার ছিলেন, আল বদর ছিলেন, আল শাম ছিলেন, নারী নির্যাতন করেছেন, দেশের মানুষের অত্যাচার করেছেন, জুলুম করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি এর সাথে একমত হন তাহলে আপনারা এখানে আসতেন না। আমি নিজেও এর সাথে একমত নই। গোলাম আজমকে যদি বিচার করতে হয়, আমি আপনাদের বলছি গোলাম আজমের বিচার হয়ে গেছে। ব্যারিস্টার ইউসুফ সাহেব যখন 95 সালে আসছিলেন, তিনি উনার বিচারের একটা কপি আমাদেরকে উপহার দিয়েছিলেন। এই বিচারের গোলাম আজমকে 1992 সালে যখন জেলে নিয়ে যাওয়া হয়, যে ফর্মুলায় ওনাকে জেলে নেওয়া হয়েছিল, গোটা ফর্মুলাটাকে এখানে বলা হয়েছে আনলক। কোর্টে কেস দেওয়ার ফলে 3টা স্তরের যে বিচার হয়েছিল, প্রথম স্তরে যে 2 জন জাজ ছিলেন, বদরুল ইসলাম চৌধুরী, ইসমাইল উদ্দিন সরকার, এই বিচারটা স্পিরিট হয়। পরবর্তীকালে এটা যখন আপনার চিফ জাস্টিস আনোয়ার হক চৌধুরীর কাছে যায়, তিনি এটাকে বলেন যে গোলাম আজম বাংলাদেশের নাগরিক। এই ব্যাপারে যে কেসগুলো দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছিল, সে অভিযোগগুলো কি ছিল? আজকে যারা যে দাবি করছেন, এই সমস্ত অভিযোগগুলো সেদিকে সেখানেও বলা হয়েছিল। সমস্ত অভিযোগ আমি এত ডিটেল বলতে যাচ্ছি না। এখানে তারা সেদিন এই অভিযোগ করেছিলেন গোলাম আজম রাজাকার, আল শামস, আল বদর, পাকিস্তানের দোসর, হ্যান ত্যান সাক্ষাৎ এবং সব দলের ভিতর রয়েছে। সর্বশেষে জাস্টিস আনোয়ার হক চৌধুরী বলেছেন যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, এগুলো কোনোটাই গভর্নমেন্ট প্রুফ করতে পারেনি। এই 104 পাতার এই বইয়ের 103 পৃষ্ঠাে এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এটা কোনোটাই প্রুফ করতে পারেনি। আমার যদি সময় হতো আমি আপনাদের পড়তাম, শুধু একটি লাইন আমি পড়ছি। গভর্নমেন্ট বলেছেন, দি অ্যাপিল্যান্ট, অর্থাৎ গভর্নমেন্ট যখন অ্যাপিল করে সুপ্রিম কোর্টে, দি অ্যাপিল্যান্ট হ্যাজ টোটালি failed to show that the respondent voluntarily renounced his original citizenship or is guilty of some conduct as not being qualified to be deemed citizens of Bangladesh under the order. আমি যেটা বলতে যাচ্ছি, এইটা হওয়ার পরে সুপ্রিম কোর্টের 4 জন জাস্টিস যারা এই রায়টা দিয়েছেন এই বইটা, এই 4 জন জাস্টিস ছিলেন জাস্টিস এম.এইচ রহমান, জাস্টিস এ.টি.এম আফজাল, জাস্টিস মুস্তাফা কামাল, জাস্টিস লতিফুর রহমান। গভর্নমেন্ট যখন অ্যাপিল করে, এই 4 জন জাস্টিস সর্বসম্মতে গভর্নমেন্টকে বলেছেন, না, গোলাম আজম সাহেব যে নাগরিকদের দাবি করেছেন এটা কারেক্ট, এবং তার বিরুদ্ধে এই যত অভিযোগ আনা হয়েছে সবগুলো কোনোটাই প্রমাণিত হয়নি। বিরুদ্ধে 62টি অভিযোগ এনেছে। যে 62টি অভিযোগ এনেছে, সেই ধরনের অভিযোগ আমার নাগরিকত্ব মামলার সময় আনা হয়েছিল, কিন্তু সেই অভিযোগ সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। ওই রায়ের অংশ ছিল, দিস কোর্ট ডিড নট ফাইন্ড এনিথিং এক্সেপ্ট ফর হবনবিং উইথ পাকিস্তান জুন্টা। এরপরও তারা আবার আমাকে ওই অভিযোগের বিচারের মুখোমুখি করছে। এর মানে কি এই নয় যে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে পাশ কাটাচ্ছে। এবং ভারতের সেকুলারিজম, ভারতের আদর্শ নিয়ে এ দেশ আলাদা একটা রাষ্ট্র থাকার যুক্তি কি? বাংলাদেশের পৃথক অস্তিত্ব যুক্তিহীন হয়ে পড়ে যদি ইসলামকে এদেশে প্রধান আদর্শ হিসেবে স্বীকার করা না হয়। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। এই জীবন বিধানের পক্ষে যারাই কাজ করেছেন এবং শরীরের পক্ষে থাকতে চাননি, তারাই হয়েছেন অপবাদের শিকার, অত্যাচার নির্যাতনের শিকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এদের মতো ইসলামের খাদেমগণ সবাই অত্যাচারের শিকার হয়েছেন। ইমাম আবু হানিফা বা ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই দুজনের মতো অনেকেই কিন্তু অমুসলিমদের হাতে অত্যাচারিত হননি। যারা অত্যাচারিত হয়েছেন, শহীদ হয়েছেন ক্ষমতাধর্মী মুসলিম শাসকদের হাতেই।
স্বৈর শাসকদের কথা না শুনেই ছিল তাদের অপরাধ। আমরা কেউ তাদের মতো এত বড় নই, কিন্তু তাদের পথ অনুসরণ করেছে বলেই এই অত্যাচার। সরকার চায় দেশপ্রেমিকদের নানাভাবে জেলে ঢুকিয়ে প্রতিবাদের কণ্ঠ সরিয়ে দিয়ে দেশের সবকিছু ভারতকে দিয়ে দিতে। ওরা জানে আজ জামাত বাংলাদেশের 16 কোটি মানুষ ওটাতে টিবাই মোহাম্মদের বিরুদ্ধে আছে। এই ট্রানজিট দেওয়ার বিরুদ্ধেও জামাত সোচ্চার, বন্ধ দেওয়ার বিরুদ্ধেও জামাত লড়ছে। সেই জামাত সহ সব দেশ প্রেমিকদের বিভিন্ন অজুহাতে আজ জেলে পোড়া হচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন স্বয়ং রসুল সাল্লাম যে কষ্ট করতে, রসুলকে যে কষ্ট করতে হয়েছে, সিয়াবে আবু তালেবের অবরোধ ভূমিতে, তার তুলনায় এসব কিছুই নয়। আমরা তার পথ অনুসরণ করার সিদ্ধান্ত যখন নিয়েছি, কষ্ট তো আমাদের করতেই হবে। আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না, চিন্তা করুন দেশের জন্য, দেশের সকল মানুষের জন্য, দিন ইসলামের জন্য। আমাদের জন্য যদি আল্লাহ শহীদের দরজা খোলা থাকে, রেখে থাকেন, তাহলে তো আমাদের সৌভাগ্যের কথা। আমাদের জন্য ভাববেন না, দোয়া করবেন আর নিয়ম আন্দোলন করবেন দেশের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে। অনিয়ন্ত্রিক ভাবে কিছু করবেন না, দেশের মানুষের কষ্ট হয় তেমন কিছু করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, দুর্বল আন্দোলন গড়ে তুলুন দেশের জন্য, দেশের মানুষের জন্য, টিবাইমুখ বন্ধের জন্য, ট্রানজিট বন্ধের জন্য, এবং এই সব কিছু নিয়ম